হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমাদের পয়েন্ট নাম্বার 1 কমপ্লিট হয়ে গিয়েছিল। তাহলে আজকের এই অনলাইন ফিলোসফি ক্লাসে আমরা নাম্বার 2 থেকে স্টার্ট করব। দেখি এখানে কি বলা হয়েছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস উইথ সাচ ওয়ার্ডস অ্যাজ সেভারেল, সাম, মোস্ট, এ ফিউ, অলমোস্ট অল, মেনি, সার্টিন, all but one are to be reduced to I, that is particular affirmative propositions, and if negative it should be reduced to O. তাহলে এখানে কি বলেছে পয়েন্ট নাম্বার 2 তে, যদি আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেই, মানে হাবোধক একটি যদি বাক্য নেই, আর এই বাক্যগুলোর মধ্যে যদি এইগুলো শব্দ থাকে, সেভারেল, সাম, মোস্ট, এ ফিউ, অলমোস্ট অল, মেনি, সার্টিন, অল বাট ওয়ান আর টু বি রিডিউস, তখন কি হবে, এগুলাকে কনভার্ট করা যাবে, এগুলাকে ট্রান্সফরমেশন করা যাবে কিতে, পার্টিকুলার অ্যাফার্মেটিভে ট্রান্সফরমেশন করা যাবে। আর এই পার্টিকুলার অ্যাফার্মেটিভ কি দিয়ে চিহ্নিত করব, আমরা আই দিয়ে চিহ্নিত করব। আর এটা যদি অ্যান্ড ইফ নেগেটিভ ইট শুড বি রিডিউস টু ও, আর এটা যদি নেগেটিভ সেন্সে হয়, মানে যদি নাবোধক সেন্সে হয়, তাহলে এটাকে আমরা পার্টিকুলার নেগেটিভ বলে প্রপোজিশন ডিনোট করব। আর এটা চিহ্ন কি হবে, এটার চিহ্ন অ দিয়ে আমরা ডিনোট করব। তাহলে আমরা নেক্সট দেখি। দেখো এখানে কয়েকটি এক্সাম্পল দিয়েছে, আমরা এক এক করে এক্সাম্পলগুলো দেখি। এ ফিউ পিপুল সাপোর্ট মিলিটারি রুল, এ ফিউ পিপুল সাপোর্ট মিলিটারি রুল। তাহলে এখানে একটা অর্ডিনারি সেন্টেন্স দিয়েছে, এ ফিউ পিপুল সাপোর্ট মিলিটারি রুল। যদি আমরা এটাকে লজিক্যাল ফর্মে কনভার্ট করি, তাহলে কিভাবে করব? তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে এ ফিউ পিপুল, তাহলে এটা এক ধরনের কি হয়ে গেল, একটা পার্টিকুলার সাবজেক্ট, কারণ সাবজেক্টের একটা পার্ট নিয়ে ডিল করছে, একটা ফিউ মানে কিছু সংখ্যক মানুষকে নিয়ে বোঝাচ্ছে, তাহলে একটা পার্টিকুলার হয়ে গেল। তাহলে এটাকে যখন আমরা লজিক্যাল ফর্মে নিয়ে আসব, তাহলে এইভাবে বলবো, সাম পিপুল আর দোজ, সাম পিপুল আর দোজ হু সাপোর্ট মিলিটারি রুল। তো সাম পিপুল হয়ে গেল কি একটা সাবজেক্ট, আর হলো গিয়ে কপুলা, আর দোজ হু সাপোর্ট মিলিটারি রুল এটা হয়ে গেল প্রেডিকেট। তাহলে সাম পিপুল এখানে হয়ে গেল একটা পার্টিকুলার, আর এর সাথে যেহেতু কিছু তোমার কপুলার সাথে কিছু যেহেতু নিগেশন বসেনি, তাহলে এটা হয়ে গেল পার্টিকুলার অ্যাফার্মেটিভ। পার্টিকুলার অ্যাফার্মেটিভ আমরা কি দিয়ে ডিনোট করি, পার্টিকুলার অ্যাফার্মেটিভকে আমরা আই দিয়ে ডিনোট করি। এই মিলিটারি রুলের শেষে টান দিয়ে আই লিখেছে। তারপরে সেকেন্ড তোমরা দেখো নাম্বার 2, রোমান 2 দেখো, মেনি স্টুডেন্টস গেট ফার্স্ট ডিভিশন, মেনি স্টুডেন্টস গেট ফার্স্ট ডিভিশন। তাহলে মেনি স্টুডেন্টস, এটা স্টুডেন্ট একটা হলো সাবজেক্ট, এই সাবজেক্টের একটা পার্ট নিয়ে ডিল করছে, মানে মেনি স্টুডেন্টস, কিছু সংখ্যক স্টুডেন্ট কি করছে, মেনি অনেক সংখ্যক স্টুডেন্ট কি করছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে। তাহলে এটাকে যখন আমরা লজিক্যাল ফর্মে কনভার্ট করব, তাহলে কিভাবে বলবো, some students are those who get first division। এটাও একটা কি আই প্রপোজিশন, সাম স্টুডেন্টস, কারণ এটা এক ধরনের কি হোল সাবজেক্টটা পার্ট নিয়ে ডিল করছে, স্টুডেন্টসের একটা পার্ট নিয়ে, স্টুডেন্টস হলো কি হোল সাবজেক্ট, আর এখানে কিছু সংখ্যক স্টুডেন্ট কি ফার্স্ট ডিভিশন পেয়েছে, একটা সাবজেক্টের একটা কিতাব পার্ট হিসেবে, পার্ট অফ দি সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে হয়ে গেল এটা পার্টিকুলার। আর যেহেতু একটা এক ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক সেন্টেন্স, তাহলে এটা কি পার্টিকুলার অ্যাফার্মেটিভ, তাই এটাকে আমরা আই দিয়ে ডিনোট করেছি। রোমান 3 তে দেখো, অলমোস্ট অল বার্ডস ক্যান ফ্লাই, অলমোস্ট অল বার্ডস ক্যান ফ্লাই, মানে অলমোস্ট অল বার্ডস ক্যান ফ্লাই, সব পাখিরা কি উঠতে পারে। সো এটা সাবজেক্টের পার্ট নিয়ে ডিল করছে, আর এটা সঙ্গে সঙ্গে কি এটা এক ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে লজিক্যাল ফর্মে যখন কনভার্ট করব, সাম বার্ডস আর সাচ দ্যাট দে ক্যান ফ্লাই। তো সাম বার্ডস হয়ে গেল একটা সাবজেক্ট, এক ধরনের পার্টিকুলার সাবজেক্ট, আর হচ্ছে গিয়ে তো তোমার কপুলা, আর সাচ দ্যাট দে ক্যান ফ্লাই এটা হচ্ছে গিয়ে প্রেডিকেট। তাহলে এটাও হচ্ছে গিয়ে এক ধরনের কি পার্টিকুলার অ্যাফার্মেটিভ। রোমান 4 আমরা দেখি,
many members are not present in the meeting. many members are not present in the meeting. তাহলে এখানে দেখো এই অর্ডিনারি যে সেন্টেন্স আছে many members are not present in the meeting, এটা এক ধরনের কি, এটা এক ধরনের নেগেটিভ সেন্সেই দেওয়া আছে অর্ডিনারি সেন্সে। যখন এটাকে আমরা লজিক্যাল ফর্মে আনবো তো মেনি মেম্বার্স মানে মেম্বার্স হচ্ছে কি একটা সাবজেক্ট, হোল সাবজেক্ট, অল মেম্বার্স, তো হয়ে গেল এটা হোল সাবজেক্ট। কিন্তু অল মেম্বার্স কি মধ্যে কি বলেছে, মেনি মেম্বার্স মানে কিছু সংখ্যক কি মেম্বার্স কি আর নট প্রেজেন্ট ইন দি মিটিং। মেনি মেম্বার্স আর নট প্রেজেন্ট ইন দি মিটিং মানে ওই যে হোল সাবজেক্ট অল মেম্বার্সের মধ্যে অনেক সংখ্যক মেম্বার্স কি মানে এই মিটিংয়ে সভায় উপস্থিত ছিলেন না। তাহলে এটাকে যখন আমরা লজিক্যাল ফর্মে আনবো তাহলে কি একটা পার্টিকুলার মেম্বার্সের পার্টিকুলার নিয়ে ডিল করছি, তাহলে এসে গেল সাম মেম্বার্স আর নট প্রেজেন্ট ইন দি মিটিং। তো সাম মেম্বার্স এটা হচ্ছে গিয়ে পার্টিকুলার, আর আরের সঙ্গে নট বসে হয়ে গেল এটা নেগেটিভ সেন্সে। কপুলার সাথে নট বসে কি হলো, নেগেটিভ সেন্সে হয়ে গেল। তাহলে এটা কি হলো, এটা হয়ে গেল এক ধরনের পার্টিকুলার নেগেটিভ কি প্রপোজিশন, পার্টিকুলার নেগেটিভ প্রপোজিশন। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, এটাকে আমরা অ দিয়ে ডিনোট করি। সাইডে লেখাই আছে অ দিয়ে আমরা যে ডিনোট করি, এটা সাইডে লেখাই আছে এই যে অ দিয়ে আমরা এটাকে ডিনোট করি। তারপরে রোমান 5-এ তোমরা দেখো সাম সিটিজেন্স ডু নট ভোট ইন দি জেনারেল ইলেকশন। সাম সিটিজেন্স ডু নট ভোট ইন দি জেনারেল ইলেকশন। এই যে অর্ডিনারি সেন্টেন্সটা আছে এখানে ডু নট লেখা আছে, এটা একটা নেগেটিভ সেন্সে দেওয়া আছে, আর সাম সিটিজেন দেওয়া আছে। তো সাম সিটিজেন এটা হয়ে গেল পার্টিকুলার, আর সঙ্গে ডু নট এটা হলো নেগেটিভ সেন্সে। তাহলে কি এটা পার্টিকুলার নেগেটিভ প্রপোজিশন হবে, এটা আমরা আইডিয়া করে নিয়েছি। আর এটা কি দিয়ে ডিনোট করা হবে, এটার সিম্বল কি থাকবে, এটার সিম্বল থাকবে হচ্ছে গিয়ে অ প্রপোজিশন। এই যে এটার সিম্বল হচ্ছে কি অ। যখন আমরা লজিক্যাল ফর্মে কিভাবে আনবো এই অর্ডিনারি সেন্টেন্স থেকে লজিক্যাল ফর্মে, তাহলে দেখবে এই যে লেখাই আছে সাম সিটিজেন্স আর নট, সাম সিটিজেন্স আর নট দোজ হু ভোট ইন দি জেনারেল ইলেকশন। তো সাম সিটিজেন্স হয়ে গেল পার্টিকুলার, আরের সঙ্গে এই যে নট বসে কি হয়ে গেল, এটা হয়ে গেল নেগেটিভ সেন্সে, আর দোজ হু ভোট ইন দি জেনারেল ইলেকশন। তাহলে সাম সিটিজেন্স তো এটা আছেই পার্টিকুলার, আর এর সঙ্গে নট বসে হয়ে গেল নেগেটিভ সেন্সে, তাহলে পার্টিকুলার নেগেটিভ প্রপোজিশন। আর এটাকে আমরা কি দিয়ে সিম্বলাইজ করি, এটাকে অ দিয়ে আমরা কি করি, সিম্বলাইজ করি। তাহলে এখন আমরা 3 নম্বর পয়েন্টে আমরা দেখব এখানে কি বলেছে। 3 নম্বর পয়েন্টে আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস উইথ সাচ ওয়ার্ডস অ্যাজ, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা একটা হাবোধক সেন্টেন্সের সঙ্গে এইগুলো শব্দ আমরা যদি কি করি ব্যবহার করি তাহলে কি দাঁড়াবে দেখি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস উইথ সাচ ওয়ার্ডস অ্যাজ এভরিহোয়ার, অলওয়েজ, এভার, টোটালি, ইউনিভার্সালি, অ্যাবসলিউটলি, ইনভেরিয়েবলি, নেসেসারিলি শুড বি রিডিউসড। যদি আমরা এটাকে কি করি কনভার্ট করি বা ট্রান্সফরমেশন করি বা রূপান্তর করি তখন কি হবে, টু এ হোয়াইল সেন্টেন্স কন্টেইনিং টু দি সাইন অফ নিগেশন নট, যদি সাইন অফ নিগেশন থাকে নট আর টু বি রিডিউস টু অ। তাহলে যদি এইগুলা শব্দ দিয়ে যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমার অর্ডিনারি সেন্টেন্স যদি স্টার্ট হয়, আর যদি এটাকে আমরা যদি কনভার্ট করি লজিক্যাল প্রপোজিশনে তাহলে কি হবে, তাহলে রিডিউস টু কি হবে, এ প্রপোজিশনে আসবে। এ প্রপোজিশন কি, এ প্রপোজিশন হচ্ছে কি ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, যাকে এ দিয়ে ডিনোট করি। আর যদি নেগেটিভ নিগেশন সাইন অফ নিগেশন থাকে তাহলে কি হবে, তাহলে রিডিউস টু অ প্রপোজিশনে আসবে। আর অ প্রপোজিশনে কি পার্টিকুলার কি নেগেটিভ প্রপোজিশন, যাকে অ দিয়ে আমরা কি করি ডিনোট করি। তাহলে কিছু আমরা এক্সাম্পল নিয়ে দেখি, ফর এক্সাম্পল এই ফার্স্ট এক্সাম্পলটা তোমরা দেখো। ফর এক্সাম্পল, the schools of this district are totally government. The schools of this district are totally government. এখানে দেখো
টোটালি শব্দটা ইউজ করেছে। তো বলেছে যে টোটালি কি কি টোটালি গভর্নমেন্ট মানে সরকারি স্কুল। এই যে ডিস্ট্রিক্টের যতটি স্কুল আছে, দি স্কুলস অফ দিস ডিস্ট্রিক্ট আর টোটালি গভর্নমেন্ট। তাহলে এটা হচ্ছে গিয়ে এক ধরনের ইউনিভার্সাল, আর সঙ্গে এটা অ্যাফার্মেটিভ সেন্সে আছে। তাহলে এটা ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ হয়ে গেল, কারণ এটা কি হবে, আর ইউনিভার্সাল অ্যাফার্মেটিভের চিহ্ন কি, এ চিহ্ন, এই যে এ চিহ্ন দিয়েছে। তাহলে এখানে কি বাকি রয়ে গেল, অর্ডিনারি থেকে আমরা কিভাবে লজিক্যাল প্রপোজিশন, এই অর্ডিনারি থেকে আমরা কিভাবে যে লজিক্যাল ফর্মে আসবো সেটাই দেখিয়ে দিয়েছে। যে অল স্কুলস যখন অল স্কুলস লাগিয়ে দিল তখন হয়ে গেল একটা ইউনিভার্সাল, অফ দিস ডিস্ট্রিক্ট আর গভর্নমেন্ট অল স্কুলস অফ দিস ডিস্ট্রিক্ট আর গভর্নমেন্ট। তো অল স্কুলস দিয়ে হয়ে গেল একটা ইউনিভার্সাল, আর এর সাথে যেহেতু কোনো নিগেশন সাইন বসেনি তাহলে হয়ে গেল একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটা হয়ে গেল একটা ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, আর ইউনিভার্সাল অ্যাফার্মেটিভের চিহ্ন কি, এ সাইডে টান দিয়ে এ দিয়ে দিয়েছে। আমরা এখন রোমান টুরটা দেখি এখানে কি বলেছে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর নেসেসারিলি রিচ। এখানে নেসেসারিলি শব্দটি কি করেছে, ব্যবহার করেছে। এটাকে যখন আমরা লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করব তাহলে দেখব এখানে কিভাবে কনভার্ট হয়। এখন এই দেখো লজিক্যাল ফর্মে এখানে বলেছে অল ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর রিচ। এখানে অর্ডিনারি সেন্টেন্সটা কি ছিল, এখানে অর্ডিনারি সেন্টেন্স ছিল ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর নেসেসারিলি রিচ। তো এখানে যখন আমরা এটা হচ্ছে কি এক ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্স সঙ্গে কি একটা ইউনিভার্সাল নেসেসারিলি রিচ। তো এখানে বলেছে অল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এখানে কি দিয়েছে লজিক্যাল ফর্মে দিয়েছে যে অল ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর রিচ। তো অল ইন্ডাস্ট্রিয়ালিস্ট দিয়ে একটা হয়ে গেল ইউনিভার্সাল, আর এর সাথে যেহেতু নিগেশন বসেনি সেই জন্য এটা এক ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে কি একটা ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি দিয়ে ডিনোট করা হয়, এ দিয়ে ডিনোট করা হয়। সেই জন্য টান দিয়ে আমরা এটাকে এ দিয়ে ডিনোট করেছি। তাহলে পরের রোমান 3 আমরা দেখি এক্সাম্পলটি। অনেস্ট ম্যান আর অনার্ড এভরিহোয়ার। অনেস্ট ম্যান সত্যতাবাদী মানুষ সব জায়গায় কি সম্মানিত অর্জন করে। এভরিহোয়ার, যেহেতু এখানে এভরিহোয়ার শব্দটা দিয়ে দিয়েছে, তো এভরিহোয়ার মানে সব জায়গায়, মানে একটা ইউনিভার্সাল কি করে একটা মিন করে। তাহলে এখানে লজিক্যাল ফর্মে যখন আসবো এটাতে, তো অল অনেস্ট ম্যান, কারণ কি বলেছে অনেস্ট ম্যান আর অনার্ড এভরিহোয়ার, তাহলে সব ধরনের কি অনেস্ট ম্যানকে বলেছে। তো সব ধরনের অনেস্ট ম্যানকে বললে আমরা কি বলবো, এখানে অল অনেস্ট ম্যান। আর যখন অল অনেস্ট ম্যান নিয়ে আসলাম তখন এটা হয়ে গেল ইউনিভার্সাল, একটা ইউনিভার্সাল আর অনার্ড। অল অনেস্ট ম্যান আর অনার্ড। তো অল অনেস্ট ম্যান হয়ে গেল ইউনিভার্সাল, আর এর সাথে যেহেতু কোনো নেগেটিভ সাইন নেই, আর এর সাথে যেহেতু নট নেই, বসানো নেই, তাহলে হচ্ছে কি এক ধরনের এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে কি ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভকে আমরা কি দিয়ে ডিনোট করব, আমরা এ দিয়ে ডিনোট করব। সেই জন্য এখানে এ লেখা আছে। তারপরে আমরা রোমান 4 আমরা এক্সাম্পলটি দেখব। এখানে কি বলেছে, পিপুল আর নট অ্যাবসলিউটলি রাইট। একটা যখন পিপুল আর নট অ্যাবসলিউটলি রাইট, তো এখানে দেখো পিপুল আর এর সঙ্গে নট বসিয়ে দিয়েছে। তাহলে এটা একটা অর্ডিনারি ক্ষেত্রেই বুঝে গেছি যে এটা এক ধরনের নেগেটিভ সেন্সে রয়েছে। পিপুল আর নট অ্যাবসলিউটলি রাইট, তাহলে প্রত্যেকটা মানুষ সবসময় কি সঠিক হয় না। তাহলে এটাকে যখন আমরা লজিক্যাল প্রপোজিশনে আনবো, এটা লজিক্যাল ফর্মে আনবো, তাহলে সাম পিপুল, কিছু সংখ্যক মানুষ আছে যা সবসময় সঠিক হয় না। তাহলে পিপুল আর নট অ্যাবসলিউটলি রাইট, এটার মিনিং কি, যে কিছু সংখ্যক মানুষ সবসময় সত্যি হয় না, মানুষ কি সবসময় অ্যাবসলিউটলি রাইট থাকে না। তাহলে
স্বাভাবিক এখানে একটা সাম পিপুলের কথা বলছে, তাহলে এখানে আমরা সাম পিপুল নিয়ে আসলাম, আর সাম পিপুল আনার সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল একটা পার্টিকুলার। আর যেহেতু আর এর সাথে নট বসেছে, এটা একটা নিগেশন সেন্সে আছে, নেগেটিভ সেন্টেন্স, তাহলে সাম পিপুল হয়ে গেল পার্টিকুলার, আর আর এর সঙ্গে নট বসানো আছে, যেহেতু এটা হয়ে গেল একটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে এটা কি এক ধরনের পার্টিকুলার নেগেটিভ। আর পার্টিকুলার নেগেটিভ আমরা কি দিয়ে ডিনোট করি, চিহ্ন করি, আমরা অ দিয়ে কি করি, চিহ্নিত করি। সেই জন্য সাইডে অ লেখা রয়েছে। তো পিপুল আর নট অ্যাবসলিউটলি রাইট, তাহলে লজিক্যাল ফর্মে এসেছে সাম পিপুল আর নট রাইট। লজিক্যাল ফর্মে আমরা কিভাবে বলবো, সাম পিপুল আর নট রাইট। তাহলে 5 নম্বর রোমান 5টি আমরা দেখি। করাপ্ট ম্যান আর নট অলওয়েজ হ্যাপি। করাপ্ট ম্যান আর নট অলওয়েজ হ্যাপি, এটা একটা নিগেশন সেন্সে রয়েছে। আর সব তো আর করাপ্ট ম্যান হয় না, তাহলে একটা ম্যানের কি, ম্যান তো হোল সাবজেক্ট, ম্যান সাবজেক্টে একটা পার্ট নিয়ে ডিল করছে, একটা করাপ্ট মানুষ, তো সব ধরনের করাপ্ট চলে আসলো, সব ধরনের করাপ্ট চলে আসলো। তো সাম করাপ্ট ম্যান মানে ম্যানের কি একটা পার্ট নিয়ে ডিল করছে। তো ম্যান, সব মানুষ তো আর করাপ্ট হয় না, তো সব মানুষের কিছু সংখ্যক মানুষ করাপ্ট হয়, ও কিছু সংখ্যক মানুষটাকে কি করলো, নিয়ে আসলো, সেই জন্য বললো সাম করাপ্ট। সাম করাপ্ট সঙ্গে সঙ্গে লেখার সঙ্গে সঙ্গে আমরা বুঝে নিলাম যে এটা হলো কি একটা পার্টিকুলার সেন্টেন্স। হ্যাঁ, তো সাম করাপ্ট ম্যান আর এর সঙ্গে কি নট বসে একটা নিগেশন সেন্টেন্স হয়ে গেল, তাহলে এটা হচ্ছে কি একটা পার্টিকুলার নেগেটিভ সেন্টেন্স, যেটাকে অ দিয়ে ডিনোট করে। তাহলে এটা যখন আমরা লজিক্যাল ফর্মে আসব সেই অর্ডিনারি সেন্টেন্সে, তখন এইভাবে বলবো সাম করাপ্ট ম্যান আর নট হ্যাপি, এটাকে আমরা অ দিয়ে কি করব, ডিনোট করব। তারপরে আমরা দেখি 4 নম্বর পয়েন্টে কি বলেছে। Affirmative sentences with such words as often, nearly, always, mostly, generally, frequently, perhaps, sometimes are to be treated as particular affirmative or I. পার্টিকুলার অ্যাফার্মেটিভ চিহ্ন কি, পার্টিকুলার অ্যাফার্মেটিভ চিহ্ন আই, পার্টিকুলার অ্যাফার্মেটিভ দিয়ে ডিনোট করব। অ্যান্ড ইফ ইট ইজ নেগেটিভ they should be treated as particular negative or o, for example। তাহলে একটা যদি আমরা হাবোধক শব্দ নেই, আর সেই হাবোধক শব্দের মধ্যে যদি এইগুলা ওয়ার্ড থাকে, অফটেন, নিয়ারলি, অলওয়েজ, মোস্টলি, জেনারেলি, ফ্রিকুয়েন্টলি, পারহ্যাপস, সামটাইমস, এগুলা যদি শব্দ থাকে, আর যদি এটাকে আমরা কনভার্ট করি বা ট্রান্সফরমেশন করি, হ্যাঁ, পার্টিকুলার অ্যাফার্মেটিভে, তাহলে এটাতে আই দিয়ে ডিনোট হবে। হ্যাঁ, যদি আমরা এটা যদি কি সেন্টেন্সটা যদি হাবোধক শব্দ থাকে, তাহলে পার্টিকুলার অ্যাফার্মেটিভ তো হবে। আর যদি এটা নেগেটিভ হয়ে যায়, ইফ ইট ইজ নেগেটিভ দে শুড বি ট্রিটেড অ্যাজ পার্টিকুলার নেগেটিভ অর ও হিসাবে কি ব্যবহৃত হবে। তাহলে এটাকে আমরা এক্সাম্পলের দ্বারা বোঝার চেষ্টা করি। এখানে দেখো ফর এক্সাম্পল দিয়ে দিয়েছে রোমান 1, 2, 3, 4, আমরা একটা একটা করে বুঝি। এক দেখো প্রথম এক্সাম্পলটা যদি নেই, অফটেন পিউপিলস আর নট অ্যাটেন্টিভ। অফটেন পিউপিলস আর নট অ্যাটেন্টিভ, তো এখানে আর নট দিয়েই বুঝিয়ে দিয়েছে যে এটা এক ধরনের নেগেটিভ সেন্সে আছে অর্ডিনারি ক্ষেত্রে। যখন আমরা এটাকে লজিক্যাল ফর্মে আনবো, তখন বলবো অফটেন পিপলস আর নট অ্যাটেম্পটিভ, মানে ছাত্ররা সবসময় অ্যাটেম্পটিভ থাকে না, তাহলে কিছু সংখ্যক ছাত্রর কথা বলছে, সেই জন্য আমরা লজিক্যাল ফর্মে আনার সাথে সাথে কি বলবো, সাম পিপল হয়ে গেলে এটা কি এক ধরনের পার্টিকুলার সেন্টেন্স। আর পার্টিকুলার সেন্টেন্স আর সঙ্গে আর এর সঙ্গে নট বসিয়ে এটা নেগেটিভ সেন্সে হয়ে গেল, তাহলে পার্টিকুলার নেগেটিভ, সেই জন্য শেষে কি ও দিয়ে কি করলো, ডিনোট করলো। তাহলে অফটেন পিপলস আর নট অ্যাটেন্টিভ লজিক্যাল ফর্মে কি আসবে, some pupils are not attentive। সেকেন্ড তোমরা দেখো, সেকেন্ড রোমান 2 দেখো, জেনারেলি ম্যান আর রেশনাল। জেনারেলি ম্যান আর রেশনাল এইভাবে বলে। তাহলে সাম ম্যান, কিছু সংখ্যক মানুষের কথা বলছে, সাম ম্যান আর রেশনাল। তো সাম ম্যান যেহেতু আসলো, এটা হয়ে গেল পার্টিকুলার, আর এর সাথে কিছু বসেনি, তাহলে এটা হয়ে গেল একটা অ্যাফার্মেটিভ। তাহলে পার্টিকুলার অ্যাফার্মেটিভকে আমরা কি দিয়ে ডিনোট করি, আই দিয়ে ডিনোট করি। এখানে আই বসানো হয়েছে। জেনারেলি ম্যান আর রেশনাল, লজিক্যাল ফর্মে কি আসলো, সাম ম্যান আর রেশনাল। 3 নম্বর পয়েন্টে দেখো তোমরা,
3 নম্বর পয়েন্টে কি বলেছে, 3 নম্বর পয়েন্টে বলেছে মোস্টলি স্টুডেন্টস আর নট ডিসঅবিডিয়েন্ট। হ্যাঁ, মোস্টলি স্টুডেন্ট আর নট ডিসঅবিডিয়েন্ট। তো এটা লজিক্যাল ফর্মে কি বলবো, কিছু সংখ্যক স্টুডেন্টের কথা বলছে, তো সাম স্টুডেন্ট এসে গেল, সাম স্টুডেন্টস আর নট ডিসঅবিডিয়েন্ট। তো সাম স্টুডেন্ট পার্টিকুলার আর এর সঙ্গে কি, আর এর সঙ্গে তোমার নট বসেছে, আর এর সঙ্গে কি নট বসেছে, তো সাম স্টুডেন্টস আর নট ডিসঅবিডিয়েন্ট, সেই জন্য এটা হয়ে গেলে এক ধরনের অপ্রপোজিশন। আর 4 নম্বর দেখো রোমান 4, অলমোস্ট অল পিপুল লাইক অ্যামিউজমেন্ট। মানে অলমোস্ট অল পিপুল লাইক অ্যামিউজমেন্ট মানে সব কি সব মানুষরা কি করতে পারে, সব মানুষরা মজা করতে ভালোবাসে। সো অলমোস্ট অল পিপুল লাইক অ্যামিউজমেন্ট। তো লজিক্যাল ফর্মে আমরা যখন আসবো কি বলবো লজিক্যাল ফর্মে, তো অলমোস্ট অল পিপুল লাইক অ্যামিউজমেন্ট মানে সাম পিপুল আর দোজ হু লাইক অ্যামিউজমেন্ট। তো সাম পিপুল যেহেতু পার্টিকুলার আর এর সঙ্গে কিছু বসেনি, সেই জন্য এটা পার্টিকুলার অ্যাফার্মেটিভ, সেই জন্য এটা কি, এটা আই দিয়ে আমরা ডিনোট করলাম, সাম পিপুল আর দোজ হু লাইক অ্যামিউজমেন্ট। তাহলে আমরা এখন 5 নম্বর পয়েন্টটি দেখব। 4 নম্বর পয়েন্ট আমাদের হয়ে গেল। দেখো, সেন্টেন্সেস কন্টেইনিং সাচ ওয়ার্ডস অ্যাজ, দেখো অ্যালোন, নান বাট, অনলি, নো ওয়ান এলস বাট আর কল্ড এক্সক্লুসিভ প্রপোজিশনস। এগুলাকে কি বলা হয়, এক্সক্লুসিভ প্রপোজিশনস বলা হয়। কি, যে সেন্টেন্সগুলো, সেন্টেন্সেস কন্টেইনিং সাচ ওয়ার্ডস, যা বাক্য এই ওয়ার্ডগুলো এই শব্দগুলো দিয়ে শুরু হয়, সেই প্রপোজিশনসটাকে, সেই বচনটিকে কি বলা হয়, এক্সক্লুসিভ প্রপোজিশন। অ্যালোন, নান বাট, অনলি, নো ওয়ান এলস বাট, এইগুলো শব্দ দিয়ে যদি একটা অর্ডিনারি সেন্টেন্স শুরু করা হয়, আর যদি আমরা এই অর্ডিনারি সেন্টেন্সটাকে আমরা লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করি, সেই শব্দগুলো যদি থাকে একটা অর্ডিনারি প্রপোজিশনে, তখন এই প্রপোজিশনসটাকে এক্সক্লুসিভ প্রপোজিশনস বলা হবে। সাচ সেন্টেন্সেস আর টু বি রিডিউস, এই সেন্টেন্সগুলো, এই বাক্যগুলোকে আমরা রূপান্তর করতে পারি টু 3 ফর্মস, 3টা ফর্মসে আমরা কনভার্ট করতে পারি, দ্যাট ইজ এ ই আই প্রপোজিশন। তাহলে আমরা যে এইগুলা প্রথম যে পড়ে এসেছি, এই যে তোমরা দেখছো রোমান 1 2 3 4, এগুলা কি, এগুলো একটা অর্ডিনারি সেন্টেন্স তো দেওয়াই আছে, আর এখান থেকে আমরা লজিক্যাল শুধু একটাতে আমরা কনভার্ট করেছি, শুধু ও ফর্মে কনভার্ট করেছি। কিন্তু এখানের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যদি আমরা একটা সেন্টেন্স নেই, একটা সেন্টেন্সকে কীভাবে, সাচ সেন্টেন্স এখানে বলে দিয়েছে, দেখো যে সাচ সেন্টেন্স আর টু বি রিডিউস 3 ফর্মস, 3টা ফর্মসে কনভার্ট করা যাবে। এটা এও হতে পারে, ই হতে পারে, আই হতে পারে, মানে তোমার যা ইচ্ছা, তুমি এতে কনভার্ট করতে পারো, ইতে কনভার্ট করতে পারো, আইতে কনভার্ট করতে পারো। তাহলে আমরা এক্সাম্পলের দ্বারা বোঝার চেষ্টা করি, আরও সুবিধা হবে। দেখো এখানে নাম্বার এ দিয়ে দিয়েছে, নাম্বার এতে কি বলছে, in order to get an a proposition, the subject and the predicate of the given sentence should be transposed with each other. For example, তাদের কি হয়ে যাবে, এই যে প্রেডিকেট আর, দেখো ইন অর্ডার টু গেট, যদি আমাদের এ প্রপোজিশনসটাকে যদি আনতে হয়, দি সাবজেক্ট অ্যান্ড দি প্রেডিকেট, একটা যে সেন্টেন্সে যে সাবজেক্ট আর প্রেডিকেট আছে, অফ দি গিভেন সেন্টেন্স শুড বি ট্রান্সফার, মানে তাদের কি করতে হবে, তাদেরকে অদল বদল করতে হবে। হ্যাঁ, প্রেডিকেটটা আগে চলে আসবে আর সাবজেক্টটা পিছনে চলে যাবে, উইথ ইচ আদার, তাদের মধ্যে। ফর এক্সাম্পল দেখি আমরা একটা এক্সাম্পলের দ্বারা, দেখো রোমান 1, হ্যাঁ রোমান 1-এ দেখো, অনলি দি এইচএসএলসি পাস্ট বয়েজ আর স্টুডেন্টস অফ হায়ার সেকেন্ডারি ক্লাস। অনলি দি এইচএসএলসি পাস্ট বয়েজ, যেগুলো ছেলেরা এইচএসএলসি পাস করেছে, সেইগুলা স্টুডেন্টস অফ দি হায়ার সেকেন্ডারি ক্লাস, মানে ক্লাসের হায়ার সেকেন্ডারি ক্লাসের মধ্যে আছে। তো এটাকে যখন আমরা লজিক্যাল ফর্মে কনভার্ট করব, আর এ প্রপোজিশনে যদি আমাদের আনতে হয়, এ প্রপোজিশন মানে কি, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, ইউনিভার্সাল হতে লাগবে, সঙ্গে অ্যাফার্মেটিভ থাকতে হবে, হা-বোধক সেন্টেন্স হতে হবে। তাহলে এটাকে দেখো আমরা কিভাবে আনবো, তাহলে দেখো লজিক্যাল ফর্মে
তো অল স্টুডেন্টস, দেখো অল স্টুডেন্টস অফ দি হায়ার সেকেন্ডারি ক্লাস, দেখো এখানে কি লেখা আছে, প্রেডিকেট কি আছে এখানে, অনলি দি এইচএসএলসি পাস্ট বয়েজ, এটা হয়ে গেলে সাবজেক্ট, আর হচ্ছে কি কাপুলা, আর লাস্টে কি স্টুডেন্টস অফ দি হায়ার সেকেন্ডারি ক্লাস। তো এটা যখন আমরা লজিক্যাল ফর্মে আনলাম তখন দেখো এই যে প্রেডিকেটটা আছে এটা সামনের দিকে চলে আসলো, অল স্টুডেন্টস অফ দি হায়ার সেকেন্ডারি ক্লাস এটা সামনে চলে আসলো, আর এই যে আরটা আছে আর হয়ে গেল কাপুলা, আর এইচএসএলসি পাস্ট বয়েজ, এই যে অনলি এইচএসএলসি পাস্ট বয়েজের সাবজেক্টটা ছিল অর্ডিনারির ক্ষেত্রে, এখানে লজিক্যাল প্রপোজিশনের ক্ষেত্রে পিছনে প্রেডিকেট হিসাবে চলে আসলো। তাহলে এখানে কি হয়ে গেল, এটা হয়ে গেল একটা এ প্রপোজিশন। তো কি বলেছে, অনলি দি এইচএসএলসি পাস্ট বয়েজ আর স্টুডেন্টস অফ হায়ার সেকেন্ডারি ক্লাস, এটা যখন আমরা লজিক্যাল ফর্মে কনভার্ট করলাম তখন কি হলো, অল স্টুডেন্টস অফ হায়ার সেকেন্ডারি ক্লাস, এটা হয়ে গেল একটা সাবজেক্ট, আর অল যেহেতু লাগানো আছে এটা হয়ে গেল ইউনিভার্সাল, আর এর সঙ্গে কোনো নিগেশন বসানো নেই, তাহলে এটা হয়ে গেল একটা অ্যাফার্মেটিভ, মানে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ এইচএসএলসি পাস্ট বয়েজ, সেই জন্য এটা এক ধরনের কি এ প্রপোজিশন। তাহলে আমরা যখন দেখব বি, দেখো নাম্বার বি, পরেরটা দেখব, যখন ইন অর্ডার টু গেট অ্যান ই প্রপোজিশন ফ্রম such exclusive proposition, the contradictory of the given subject should be used and the predicate should remain the same. দেখো এই যে সেম এক্সাম্পলটি, হ্যাঁ সেম যে এক্সাম্পলটি দেওয়া আছে, এই যে সেম এক্সাম্পলটি তোমাদের দেওয়া আছে, অনলি দি এইচএসএলসি পাস্ট বয়েজ আর স্টুডেন্টস অফ হায়ার সেকেন্ডারি ক্লাস, এটাকে যখন আমরা এখন আমরা ই প্রপোজিশনে যদি কনভার্ট করি, আগে তো এ প্রপোজিশনে কনভার্ট করেছিলাম, হ্যাঁ এখন যদি আমরা ই প্রপোজিশনে কনভার্ট করি সেম এক্সাম্পলটাকে নিয়ে, তখন কীভাবে করব, এই দেখো লজিক্যাল ফর্মে দেখো, নো এলস এইচএসএলসি, নন এইচএসএলসি কি বলেছে, নন এইচএসএলসি পাস্ট বয়েজ আর স্টুডেন্টস অফ হায়ার সেকেন্ডারি ক্লাস। তাহলে কি এখানে কি হয়ে গেল, এটা হয়ে গেল ই মানে কি ইউনিভার্সাল নেগেটিভ। তো বলেছে নন এইচএসএলসি, কোনো এইচএসএলসি স্টুডেন্টস কি নয়, নন এইচএসএলসি পাস্ট বয়েজ আর স্টুডেন্টস অফ হায়ার সেকেন্ডারি ক্লাস। তাহলে এটা এক ধরনের কি ইউনিভার্সাল সেন্টেন্স, আর সঙ্গে আর এর সঙ্গে কি, আর এর সঙ্গে নট বসি, আর এর সঙ্গে নট বলতে এখানে দেখো এই নটা আগে চলে আসলো, একমাত্র ইউনিভার্সাল নেগেটিভের ক্ষেত্রে আর এর সঙ্গে নট বসে না, এটা সাবজেক্টের আগে তোমার কি হয়ে যায়, নটা আগে চলে আসে। আর আমি পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের ইউনিভার্সাল নেগেটিভের একটা পয়েন্টসগুলো রুলসগুলো বলে দিয়েছিলাম, সেই রুলস অনুসারে এটা কি হয়ে যাবে, আর এর সাথে নট বসবে না, যখন ইউনিভার্সাল নেগেটিভের ক্ষেত্রে আর এর সঙ্গে নট বসবে না, সেটা সাবজেক্টের আগে একটা ন চলে আসবে। সব ইউনিভার্সাল নেগেটিভ সেন্টেন্স প্রপোজিশনের ক্ষেত্রে সাবজেক্টের আগে ন চলে আসবে, তাহলে এটা এক ধরনের ইউনিভার্সাল নেগেটিভ সেন্টেন্স। তাই বলছে এখানে নন এইচএসএলসি পাস্ট বয়েজ আর স্টুডেন্টস অফ হায়ার সেকেন্ডারি ক্লাস, এটা হচ্ছে কি এক ধরনের ই প্রপোজিশন। তাহলে আমরা এখন আমরা পরের যে সি, এটা আমরা দেখব, যখন আমাদের তো এ প্রপোজিশন হয়ে গেল, এ প্রপোজিশনে কনভার্ট হয়ে গেল, ই প্রপোজিশনও হয়ে গেল, আর এখন কি রয়েছে, এখন রয়েছে তোমার আই প্রপোজিশনে কিভাবে আমরা কনভার্ট করব। সেই জন্য দেখো সিতে দেখো তোমরা, অ্যানাদার লজিক্যাল ফর্ম অফ সাচ সেন্টেন্স ইজ অ্যান আই প্রপোজিশন। যদি আমরা আই প্রপোজিশনে যদি কনভার্ট করি সেম এক্সাম্পল নিয়ে, এই দেখো সেম এক্সাম্পল, অনলি দি এইচএসএলসি পাস্ট বয়েজ আর স্টুডেন্টস অফ হায়ার সেকেন্ডারি ক্লাস, এটাকে যখন লজিক্যাল ফর্মে কনভার্ট করব, কি লজিক্যাল ফর্মে কনভার্ট করব, আই লজিক্যাল ফর্মে কনভার্ট করব, কিভাবে করব। আর আই লজিক্যাল মানে কি, আই লজিক্যাল হচ্ছে গিয়ে পার্টিকুলার অ্যাফার্মেটিভ, পার্টিকুলার হতে লাগবে আর অ্যাফার্মেটিভ হতে লাগবে। সেই জন্য দেখো আগে সাম বসিয়ে দিয়েছে, সাম বসিয়ে দিলেই তো হয়ে গেল এটা পার্টিকুলার। তো সাম এইচএসএলসি, দেখো সাম এইচএসএলসি কি বলেছে, সাম এইচএসএলসি পাস্ট বয়েজ আর স্টুডেন্টস অফ হায়ার সেকেন্ডারি ক্লাস।
তো সাম এইচএসএলসি পাস্ট বয়েস আর এর সঙ্গে কি নট বসালো না, সেই জন্য এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সাম এইচএসএলসি সাম যেহেতু বসিয়ে দিয়েছে, এটা হয়ে গেলে একটা পার্টিকুলার, আর আর এর সঙ্গে কোনো নিগেশন সেন্স নাই, সেই জন্য এটা হলো অ্যাফার্মেটিভ। তো পার্টিকুলার অ্যাফার্মেটিভ যাকে ডিনোট করে কি আই দিয়ে, সেই জন্য আমরা বলতে পারি সাম কি এইচএসএলসি পাস্ট বয়েজ আর স্টুডেন্টস অফ হায়ার সেকেন্ডারি ক্লাস, এটা হচ্ছে গিয়ে আই প্রপোজিশন। সেই জন্য এটাকে কি বলা হয়, সেই জন্য এটাকে কি বলা হয়, সেই জন্য এটাকে এক্সক্লুসিভ প্রপোজিশন বলা হয়। কেন না, সাচ সেন্টেন্সেস আর টু বি রিডিউস টু 3 ফর্মস, এখানে 3টা ফর্মে কি কনভার্ট করা যায়। এই দেখো, এই যে আমাদের এক্সাম্পলটি ছিল অনলি দিস এইচএসএলসি পাস্ট বয়েজ আর স্টুডেন্টস অফ হায়ার সেকেন্ডারি ক্লাস, এটা তো একটা অর্ডিনারি সেন্টেন্স। এটাকে যখন আমরা লজিক্যাল ফর্মে আসলাম তখন 3ভাবে কনভার্ট হয়েছে, কি এ প্রপোজিশনে হলো, ই প্রপোজিশনে হলো, আই প্রপোজিশনে হলো। আমরা একে একে করে পড়লাম। তাহলে এই ধরনের সেন্টেন্সকে যদি 3টা ফর্মে কনভার্ট করা যায়, তখন এটা হয়ে গেলে এক ধরনের এক্সক্লুসিভ প্রপোজিশন। তাহলে আমরা এদিক সেন্টেন্সে হ্যাঁ, তাহলে এখানে পর্যন্ত আমরা ছিলাম। তাহলে আমরা নেক্সট দেখি সাম আদার্স এক্সাম্পলস আর গিভেন বিলো। অন্য কিছু এক্সাম্পল আমাদের দিয়ে দিয়েছে, সেগুলো আমরা চট করে একবার দেখে নিই কি বলেছে এখানে। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, অনলি দি আর্মি ডিফেন্ডস দি নেশন ফ্রম এনিমিস। একমাত্র আর্মিরাই পারে নেশনকে কি করতে পারে, রক্ষা করতে এনিমিস থেকে শত্রুর কাছ থেকে, মানে শত্রুর থেকে রক্ষা করতে পারে দেশকে আর্মিরাই পারে একমাত্র। সো এটা যখন আমরা লজিক্যাল ফর্মে আনবো, দেখো এখানে 3টা ফর্মে দিয়েছে, রোমান 1, রোমান 2, রোমান 3। রোমান 1 হচ্ছে কি এ প্রপোজিশন, রোমান 2 হচ্ছে কি ই প্রপোজিশন, রোমান 3 হচ্ছে কি আই প্রপোজিশন। তাহলে এটা আমরা কিভাবে দেখি, ওই সেম তোমার অর্ডিনারি সেন্টেন্সকে 3টা ফরম্যাটে কনভার্ট করেছে। প্রথম ফরম্যাটটা আমরা দেখি রোমান 1 এতে দেখো প্রেডিকেটটা আগে চলে আসবে। দেখো প্রেডিকেট, অল দোজ হু ডিফেন্ড দি নেশন, এই দেখো ডিফেন্ড দি নেশন ফ্রম এনিমিস, মানে এর প্রপোজিশনের ক্ষেত্রে কি হয়ে যায়, প্রেডিকেটটা আগে চলে আসবে আর সাবজেক্টটা পিছনে চলে যাবে লজিক্যাল প্রপোজিশনের ক্ষেত্রে। দেখো এখানে বলেছে যে অল দোজ হু ডিফেন্ড দি নেশন ফ্রম এনিমিস, এটা হয়ে গেল সাবজেক্ট। আর আর্মি, এখানে অল আছে আর এর সঙ্গে কোনো নট বসানো নয়, সেই অল হলো ইউনিভার্সাল, আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাহলে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, সেই জন্য এটা এ প্রপোজিশন। আমরা সেকেন্ডটা দেখব। সেকেন্ড হচ্ছে গিয়ে এই যে সেকেন্ডটা আমরা দেখবো, এটা ই প্রপোজিশনে কনভার্ট করতে, ই হতে গেলে কি হয়ে যাবে, সাবজেক্টটাকে নো আসবে, সেই নন আর্মি আর দোজ হু ডিফেন্ড দি নেশন ফ্রম এনিমিস। তো নন আর্মি আর দোজ, তো দেখো এটা হচ্ছে কি ই প্রপোজিশন, কারণ এখানে দেখো সাবজেক্টটা আগে নো বসিয়ে এটা কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, আর নন আর্মি পুরো নন আর্মিকে বুঝিয়েছে। তো নন আর্মি আর দোজ হু ডিফেন্ড দি নেশন ফ্রম এনিমিস, এটা হয়ে গেল এক ধরনের কি ই প্রপোজিশন। আর পরেরটা তোমরা দেখো, সাম আর্মি আর দোজ হু ডিফেন্ড দি নেশন ফ্রম এনিমিস। তো সাম আর্মি হয়ে গেল একটা পার্টিকুলার, আর এর সঙ্গে আর হয়ে গেল একটা অ্যাফার্মেটিভ সেন্সে, আর এর সঙ্গে নট বসানো নেই, সেই জন্য একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটা পার্টিকুলার অ্যাফার্মেটিভ প্রপোজিশনস। তাহলে এটা কি দিয়ে আমরা ডিনোট করবো, সেটাকে আমরা আই দিয়ে ডিনোট করব। দেখো আরেকটা এক্সাম্পল দিয়েছে, একটা এক্সাম্পল হচ্ছে ভার্চুয়াস অ্যালোন আর হ্যাপি। এটাকে আমরা লজিক্যাল ফর্মে যখন কনভার্ট করব, লজিক্যাল ফর্মে দেখবে রোমান 1 দেখবে অল হ্যাপি ম্যান আর ভার্চুয়াস, এটা হচ্ছে কি এ প্রপোজিশন। রোমান 2 দেখো নন ভার্চুয়াস ম্যান আর হ্যাপি, এটা ই প্রপোজিশনে কনভার্ট হয়ে গেল। আর 3 নম্বরে দেখো সাম ভার্চুয়াস ম্যান আর হ্যাপি, এটা হচ্ছে কি আই প্রপোজিশনে। আরেকটি এক্সাম্পল দেখো সিতে তোমরা দেখো অনলি দি গ্রাজুয়েটস আর এলিজিবল ফর দি পোস্ট,
একটা পোস্ট এসেছে চাকরি ধরে নাও, গ্রাজুয়েটসরা একমাত্রই পারে কি করতে, এলিজিবল আছে অ্যাপ্লাই করার জন্য। তাহলে এটা হচ্ছে কি এটা মিনিং, অর্ডিনারি সেন্টেন্সের কি মিনিং। তাহলে এটাকে যখন আমরা লজিক্যাল ফর্মে কনভার্ট করব, তখন এটাকে তিনটা ফর্মে কনভার্ট করব, এ ই আই। তাহলে প্রথম এ কিভাবে কনভার্ট করেছে আমরা দেখব। এতে কনভার্ট করতে হলে প্রেডিকেটটা আগে চলে আসবে আর সাবজেক্টটা পিছনে চলে আসবে। এখানে কি আছে দেখো, অল পারসন হু আর এলিজিবল ফর দি পোস্ট। এই দেখো এখানে অর্ডিনারি সেন্টেন্সের পিছনে প্রেডিকেটে কি আছে, এলিজিবল ফর দি পোস্ট, এটা হচ্ছে কি প্রেডিকেট। এটা যখন এ প্রপোজিশনে কনভার্ট করলাম তখন দেখবে যে প্রেডিকেটটা এ প্রপোজিশনে সাবজেক্টে চলে এসেছে। তো অল পারসন হু আর এলিজিবল ফর দি পোস্ট, এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর কপুলা গ্রাজুয়েট হচ্ছে গিয়ে প্রেডিকেট। এটা হচ্ছে গিয়ে এ প্রপোজিশন, কেননা অল আছে আর সঙ্গে আর এর সঙ্গে কি, আর অ্যাফার্মেটিভ সেন্সে কাজ করছে, মানে অল হচ্ছে গিয়ে কি ইউনিভার্সাল, আর হচ্ছে গিয়ে তোমার অ্যাফার্মেটিভ সেন্সে কাজ করছে, তাহলে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, সেই জন্য এ প্রপোজিশন। সেকেন্ড রোমান টুটা আমরা দেখব, রোমান টু। তো রোমান টু কীভাবে কনভার্ট হচ্ছে, নন গ্রাজুয়েটস আর এলিজিবল ফর দি পোস্ট। তো এখানে দেখো সাবজেক্টের আগে বসিয়ে এটা সব নেগেটিভে হয়ে গেল, আর সব নন গ্রাজুয়েট বোঝাচ্ছে, সেই জন্য একটা ইউনিভার্সাল। আর যেহেতু এটা বসিয়ে এটা নেগেটিভ সেন্সে হয়েছে, তাই ইউনিভার্সাল নেগেটিভ, সেই জন্য এটা প্রপোজিশন। তাহলে আমরা 3 নম্বর এখন দেখব, যখন এটা আই প্রপোজিশনে কনভার্ট হবে। আই প্রপোজিশন মানে কি, পার্টিকুলার অ্যাফার্মেটিভ। তো দেখো সাম গ্রাজুয়েট দিয়ে গ্রাজুয়েট হচ্ছে সাবজেক্টের আগে সাম বসিয়ে এটা পার্টিকুলার হয়ে গেল, আর কি অ্যাফার্মেটিভ হিসাবে কাজ করছে, তাহলে পার্টিকুলার অ্যাফার্মেটিভ, সেই জন্য এটা আই প্রপোজিশন। তাই বলেছে সাম গ্রাজুয়েটস আর এলিজিবল ফর দি পোস্ট, এটা হচ্ছে কি আই প্রপোজিশন। তাহলে আশা করি তোমরা এই ক্লাসে বুঝতে পেরেছো যে কিভাবে রুলসগুলো আমরা ফলো করে অর্ডিনারি প্রপোজিশন থেকে আমরা অর্ডিনারি সেন্টেন্স থেকে আমরা লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করতে পারবো। তাহলে কিছু আমরা পয়েন্টের সাহায্যে বুঝিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা নাম্বার 6 থেকে স্টার্ট করব। তাহলে আজকেই অতটুকুই থাকুক।